আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি লইট্টা শুটকির ভর্তা করে দেখাবো। এখানে আমি কিছু শুটকি নিয়েছি, এগুলো আমি এখন শুকনো খোলায় একটু টেলে নিব। মশমশা করে টেলে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে টালতে হবে, না হয় পোড়া লেগে যেতে পারে। পোড়া লাগলে ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ শুটকিটা আমার টালা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একই খোলায় রসুন টেলে নিব। রসুনটা জাস্ট গোল্ডেন ব্রাউন কালার করে টেলে নিব। আর কিছু মরিচ দিয়ে দিলাম। মরিচটা আমি আগে থেকে এটাকে টেলে নিয়েছিলাম, এখন জাস্ট একটু গরম করে নিব রসুনের সাথে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে টালা। এখন আমি রসুন, মরিচ, লবণ একসাথে বেটে নিব। সব সময় মরিচ লবণ একসাথে বাটার চেষ্টা করবে, তাহলে মরিচের বিচিটা মিহি হয়ে যায় খুব তাড়াতাড়ি। ভর্তা তোমরা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডারও বেটে নিতে পারবে, কিন্তু ব্লেন্ডারের স্বাদ অত ভালো আসে না। সেজন্য আমি শিলপাটায় সবসময় বেটে ভর্তা করি, কারণ পাটায় বেটে ভর্তা করার মজাটাই আলাদা। এটা খেতে অসম্ভব মজা হয়। এখন আমি ভালোভাবে এটাকে বেটে নিব। বাটতে একটু কষ্ট হয়, তারপরেও খেতে কিন্তু অসম্ভব মজার। এখন আমি ভালোভাবে এটাকে মরিচের সাথে একটু বেটে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বাটতেছি, তোমরা সেম প্রসেস ফলো করে এই ভর্তাটা করে নিতে পারো। এখন আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। অনেকেই পেঁয়াজটা তেলে ভেজে নেয়, তেলে ভাজলে ভর্তার টেস্টটা অত ভালো আসে না। সেজন্য কাঁচা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবে। এটা জাস্ট আমি আধ ভাঙা করে দিব। পেঁয়াজটা পুরো মিহি করব না, মিহি করলে এটা খেতে ভালো লাগে না। সেজন্য জাস্ট আধ ভাঙা করে আমি ভর্তাটার সাথে মিশিয়ে দিব। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে এটাকে আমি বেটে নিব ভর্তার সাথে। লইট্টা শুটকির ভর্তার মধ্যে ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে, সেজন্য দেওয়ার চেষ্টা করবে। আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন আমি ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিব। ধনেপাতা দেওয়ার পর বেশি বাটতে হবে না। এখন আমি একটা আলতো হাতে একটু ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ ভর্তাটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।